এই জন্য আমরা যারা আসছি এখানে আমরা সবাই রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। কি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই। লি ওয়াজহিল্লাহ ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন তাদের আর কোনো চাওয়া পাওয়া না, আর কোনো অন্বেষণ না, অন্য অন্বেষণ না। তাদের একমাত্র চাওয়া বলো লি ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ তাআলা অচিরেই তা দিবেন। প্রিয় ভাইরা, আমরা ঘোষণা দিয়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। এই জিনিসটা যদি আমার উপলব্ধির মধ্যে থাকে তাহলে কখনো আমি হতাশ হব না, কখনো আমি দুর্বল হব না, এবং কখনো দুনিয়ায় কি আমাকে গুরুত্ব দিল কি দিল না, আমির সাহেব আমাকে গুরুত্ব দিল কি দিল না, আমার মূল্যায়ন করলো কি করলো না, সেটা বড় বিষয় নয়। আমাকে কি পোস্ট পেলাম কি পেলাম না সেটা বড় বিষয় না। আমি মেম্বার বা কাউন্সিলর প্রার্থী ছিলাম কি ছিলাম না, প্রার্থী আমাকে করলো কি করলো না, সেটা বড় বিষয়। প্রিয় ভাইরা, আমি সংগঠনের পক্ষ থেকে জামাত ইসলামীর হয়ে এমপি প্রার্থী ছিলাম। সবসময় এই ভয়টা ছিল যে বাড়িটা লালন করতাম যে আমি যদি সংগঠনের পক্ষ হয়ে নির্বাচন করে যদি আমার বিজয় হয়, এই দায়িত্ব যদি যথাযথভাবে আমি পালন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার সময় বৃথা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে দাওয়াত দেওয়ার অভিপ্রায় নেই। মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, আমাদের কথাগুলো সত্যের দিকে দাওয়াত দেওয়ার কথাগুলি আমরা বলার চেষ্টা করেছি। আমি মনে করি, বিশ্বাস করি, আমরা একটা বীজ বপন করেছি, ছড়িয়ে দিয়েছি, মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছি, এই বীজ বপন করে দিয়েছি। আজকে এক সময় হয়তো আমি থাকবো না, আমরা থাকবো না, কিন্তু একদিন এই বীজ চারা হবে, গাছ হবে, ফুল দেবে, ফল দেবে, আর আগামী প্রজন্মতা বক্ষণ করবে, আগামী প্রজন্মতা ভোগ করবে। আমরা তো এটাই চাই। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে যে সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে, দিনের দিকে, ইসলামের দিকে দাওয়াতকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা রাজি আছি ইনশাল্লাহ। আজকে কাশিমপুরের এই বিশাল সম্মেলন এবং ঈদ পুনর্মিলনী, এখানে আমাদের রুকন ভাইরা রয়েছেন, কর্মী ভাইরা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সহযোগী রয়েছেন। যে নামই আমরা বলি, হয়তো দুনিয়াতে আমরা ক্যাটাগরিক্যাল ভাগ করছি, রুকন, কর্মী, সহযোগী, সুদী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এরকম ক্যাটাগরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কর্মের ভিত্তিতে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন, তার হাদিস, রাসূলের সিরাত, এটা আলাদা আলাদা কোনো রুকন, কর্মী, সহযোগী, সুদীদের জন্য নয়, প্রতিটা মুসলমানের জন্য, মানুষের জন্য। কোরআনকে রাব্বুল আলামিন বলছেন যে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। সেই কোরআনকে ধারণ করে প্রতিটা মানুষের এই আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রত্যাশা থাকতে হবে, আমি আমার রবের সন্তুষ্টি চাই, আমি আমার রবের খুশি চাই, তার জন্যই আমার সময়, আমার কুরবানি, আমার অর্থ, সকল কিছু আমি কুরবান করার জন্য প্রস্তুত রয়েছি। প্রিয় ভাইরা, সেই জায়গায় থেকে বাংলাদেশ জামাত ইসলামী যারা রুকন হয়, তাদের কাছে জান এবং মালের সর্বোচ্চ কুরবানির একটা প্রতিশ্রুতি নিয়ে থাকে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলে থাকি, এটা জামাতের রুকন হিসাবে না, কোরআনের দাবি জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তা লড়াই এবং সংগ্রাম করা। আল্লাহ তাআলা জান এবং মাল আমাদের থেকে কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেই আয়াতের আবেদনের প্রেক্ষিতেই আমরা রুকনদের কাছ থেকে যেমন দাবি করি, কর্মীদেরকেও বলি, এই জান এবং মাল আল্লাহ শুধু রুকনকেই দেন নাই, এই জান এবং মাল আল্লাহ কর্মীকেও দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন। সুতরাং সকলের কাছেই দাবি হলো এই জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই এবং সংগ্রাম করা। অন্যরা না বুঝার কারণে সেভাবে সিরিয়াস না, আর
যখন রুকন ভাইরা শপথ নেওয়ার মাধ্যমে তার নামটা তালিকাভুক্ত করলো, তখন তার মধ্যে সিরিয়াসনেসটা তৈরি হলো। একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হয়, তালিকাভুক্ত হয়ে যায়, তখন তার মধ্যে সিরিয়াসনেস আছে না, তার মধ্যে নাম রাখে, তাকে সেইভাবে নাম্বারিং করা হয়। প্রিয় ভাইরা, সংগঠনের রুকন এবং কর্মীর মধ্যে শুধুমাত্র পার্থক্যটা এই জায়গায়। এই জন্য যারা সংগঠনের কর্মী হিসাবে আছেন তাদেরকে বলবো যে আপনারাও সংগঠনের মূল শপথের জায়গায় চলে আসেন, রুকন হওয়ার জন্য চেষ্টা করেন। কর্মী ভাইরা, সুদী ভাইরা যারা রয়েছেন তারা সংগঠনের কর্মী হয়ে নিজেদের ব্যক্তিগত মান উন্নয়ন, আত্মগঠনের কাজে আমরা মনোযোগী হব। সর্বোপরি যে মানুষগুলো এখনো দিনের দাওয়াত পায় নাই, এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের শরীফ ভাই বলেছেন এই এলাকায় বিশেষ করে শিল্প অধ্যুষিত এলাকা হওয়ার কারণে ব্যবসা চাকরির সুবাদে নানা জেলার বাইরে এখানে আসছেন। এইখানে এসে তারা দিনের স্বার্থেই দায়ী আল্লাহর ভূমিকায় তারা দিনের কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে দিনের কাজ করছেন, এ এলাকার স্থানীয় বাইরা রয়েছেন, তাদেরকে বহিরাগতভাবে বলবেন না। আমি বলছিলাম যে আনসার হিসাবে মুহাজির এবং আনসারের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার স্থানীয় লোকগুলি যেভাবে বুকে আগলে ধরে তাদেরকে সাহায্য করেছে, এই এলাকার যে সকল ভাইরা রয়েছেন ঠিক একইভাবে যে সকল ভাইরা বাইরে থেকে এসে আপনাদেরকে এই এলাকায় দিনের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করছে, আপনারাও তাদেরকে পাশে থেকে সহযোগিতা করে এই কাশিমপুরে প্রতিটা এলাকায় দিনের ইসলামী আন্দোলনের তথা বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই এলাকাকে দিনের মজবুত অবস্থান, মজবুত ঘাঁটি হিসাবে তৈরি করার জন্য ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি নেব। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ প্রস্তুত আছে। তাহলে সর্বশেষ বলতে চাই প্রিয় ভাইরা, আজকে আগামী দিনের জন্য যে সকল ভাইরা এখানে রুকন না, আমি আশা করি যে আপনারা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে রুকন হওয়ার জন্য চেষ্টা করবেন। আর যে সকল ভাইরা কর্মী সহযোগী সুদী আছেন তারা কর্মী হয়ে যাবেন, এবং যে সকল ভাইরা রুকন হিসাবে আছেন তারা সংগঠনকে আরও হৃদয় দিয়ে ধারণ করার মাধ্যমে নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্যুতিগুলিকে মুক্ত করে জনগণের কাছে, জনশক্তির কাছে একজন দায়ী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সদা চেষ্টা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই মনোজ্ঞ যে অনুষ্ঠান, হিকমুল অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হতে পারলাম দীর্ঘদিন পরে, আমারও ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন আপনারা আজীবন আমৃত্যু, যাতে এই কাফেলার সাথে থেকে, দিনের সাথে থেকে সর্বশেষ আমাদের আল্লাহর সন্তুষ্টির অবস্থায় আমাদের মৃত্যু হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।